বন্ধুরা, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যেন আগুনের উপর হাঁটছে দুটো দেশ, ইরান আর ইসরায়েল। তবে এখানে আমার প্রশ্ন একটাই, এই দুটি দেশ কি যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি এটা শুধুই তাদের রাজনৈতিক খেলা? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই গোপন শক্তিগুলোর কথা যা বিশ্ববাসীর অজানা। যদি আপনি একটুও চোখ সরান তাহলে আপনি মিস করতে পারেন সত্যিটা। তাই ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইরান আর ইসরায়েলের দ্বন্দ্ব কিন্তু একদিনে শুরু হয়নি। 1979 সালের ইরান বিপ্লব ছিল এক টার্নিং পয়েন্ট। ইসরায়েল যখন ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তখন ইরান হয়ে ওঠে এক চরম প্রতিপক্ষ। এখানে আমেরিকা সবসময় আবার ইসরায়েলের পাশে থাকে, আর রাশিয়া ও চীন আবার ইরানের পাশে রয়েছে। এর মাঝে সৌদি আরব, কাতার, তুরস্ক সবাই খেলছে নিজেদের গেম। তবে ইসরায়েলের হাতে আছে পারমাণবিক অস্ত্রের গুজব, যা তারা কখনোই খোলাখুলি স্বীকার করেনি। অন্যদিকে আবার ইরান বলছে আমরাও প্রস্তুত। ইরানের রেভলিউশনারি গার্ড, ড্রোন টেকনোলজি, মিসাইল ক্যাপাবিলিটি সবই এখন অনেক উন্নত। সালে যখন সিরিয়ায় থাকা ইরানের ঘাঁটিতে ইসরায়েল আক্রমণ করে, ঠিক তার পরপরই পরিস্থিতি চরমে চলে যায়। কিন্তু এটা যে শুধু পাল্টাপাল্টি আক্রমণ নাকি শুরু হয়েছে এক ছায়াযুদ্ধ? এই সংঘাত ক্রমেই আন্তর্জাতিক রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন প্রত্যেকে নজর রাখছে মধ্যপ্রাচ্যে। যদি যুদ্ধ পূর্ণমাত্রায় ছড়িয়ে পড়ে তাহলে শুধু ইসরায়েল আর ইরান নয়, পুরো বিশ্ব জড়িয়ে পড়বে তেলের দামে, অর্থনীতিতে, এমনকি মানবিক বিপর্যয়। প্রশ্ন হচ্ছে, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন নাকি শুধুই আর একটি কৌশলগত দৌড়? তো বন্ধুরা, ইরান বনাম ইসরায়েল এটি শুধু দুটি দেশের যুদ্ধ নয়, এটা এক আদর্শের সংঘর্ষ, এক ইতিহাসের প্রতিশোধ। আপনার মতে ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে মোড় নিচ্ছে? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। আর এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দেয় তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, এমন আরো গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে। কারণ সামনে আসছে আরো চমকে দেওয়া কন্টেন্ট। আল্লাহ হাফেজ।